তপনস কিচেনের বিশেষ নিবেদন কাঁচা আমের মিষ্টি আচার অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাড়ির লোকের জন্য এবং নিজেরাও উপভোগ করুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ আমি বানাবো কাঁচা আমের মিষ্টি আচার। আমগুলো কেটে নিয়েছি, আমি কাটাটা দেখাইনি, আপনারা যেরকম খুশি যেরকম সাইজে কেটে নিতে পারেন। এবং একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মিষ্টি আচার বানানো যায় অতি সহজে, রোদে না দিয়ে। আমগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবং তারপর আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। ওভেনটা জ্বেলে দিয়েছি। শুকনো খোলায় আমি জিরে ও ধনে ভেজে নিচ্ছি। শুকনো খোলার মধ্যে লাল লঙ্কা ভেজে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দেবো অন্যান্য মশলা। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি। এই মৌরিগুলো শুকনো করে ভেজে মিক্সিতে বা হাতে বাটায় আপনারা করে নিতে পারেন। মোটামুটি এটা ভেজে নেব যাতে না পুড়ে যায়। কড়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দেবো ওর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা 5 ফোড়ন। এইভাবে করলে মিষ্টি আচার আপনারা অনেক দিন ধরে রাখতে পারবেন, রোদে দিতে হবে না এবং আপনারা যখন খুশি এটা খেতে পারবেন এবং সবাইকে খাওয়াতে পারবেন। তো দেখুন 5 ফোড়ন ও শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা ভেজে নেব। আমটা একটু ভেজে নিয়েছি। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু যে মিষ্টি আচার একটু নুনের পরিমাণটা কম দিচ্ছি, কিন্তু তাতেও আমটা কিন্তু বহুদিন পর্যন্ত আপনারা বাড়িতে রেখে খেতে পারবেন। আমটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা নেড়ে চেড়ে দেবো এবং ওর মধ্যে আমি গুঁড়ো দেবো। এখন চিনি দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে নিই। দেখুন ওর মধ্যে গুড় দিয়ে দিয়েছি, তার ফলে একটু বাবলস আসছে, আস্তে আস্তে ওটা কমে যাবে এবং আমটাও সেদ্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে আঠালো এবং তাই তৈরি হয়ে আসবে। আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলি, যেটা আমি মিক্সিতে করে নিয়েছি। ভাজা মশলাটা ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। সব মশলা দিয়ে যে কটা মশলা ভেজেছিলাম সব দিয়ে দিচ্ছি। দেখুন মশলা দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা রস শুকিয়ে যাচ্ছে এবং ভালো করে একটু এটা আঠালো ভাব করে নিই। তারপরে এই মিষ্টি আচার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তপন কিচেন থেকে আপনাদের জন্য বিশেষ নিবেদন মিষ্টি আমের আচার অতি অল্প সময়ের মধ্যে দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য বানিয়ে ফেলেছি। ঘরোয়া উপায়ে আপনারাও বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে আরেকটি অন্য ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।